শাড়িটা পরতে অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ আমার ঘরে আয়না নেই। হ্যালো বন্ধুরা, বাবারে কি জোরে জোরে বাজ করছে। যাই হোক, অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল। তোমাদের সাথে আবার এক নতুন কিছু শেয়ার করতে চলেছি। তোমাদের কাছে প্রত্যেকবারই আমি নতুন নতুন কিছু শেয়ার করি। চলো আজকে কি নতুন কিছু শেয়ার করছি, চলো সেটাই দেখা যাক। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড বাজ পড়ছে, আর বাজ পড়া আমার খুব ভয় লাগে। তো চলো আজকে যে স্পেশালিটি কি আছে এই ভিডিওর, তো চলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। হ্যাঁ, আমি যেটা পরে বসেছিলাম বিয়ে করতে, এটা হচ্ছে বিয়ের বেনারসি। এটা হচ্ছে তোমার এই সারা বলবো কুচি বলো, ফুল বডি যেটাকে বলে, এটা হচ্ছে ফুল বডি। আর এইটা হচ্ছে আঁচল। দেখো, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আজকে নামালাম, তো এটা নিয়ে আমি একটা ভিডিও শ্যুট করব বলে, আর সেটাই একটু রেডি হব। তো এই শাড়িটা পরে আমি আজকে রেডি হব। এটা পরে কীভাবে বিয়ের মতন লুক দেওয়া যায় চেষ্টা করব ওইভাবে। আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে শুনতেই পাচ্ছ আমি ঘরের মধ্যে আছি, দরজা জানলা সব বন্ধ, বাইরে এত জোরে জোরে বাজ পড়ছে। তোমরা নিশ্চয়ই মানে ব্যাকগ্রাউন্ডে শোনাই যাচ্ছে ভালো মতন, এত জোরে জোরে বাজ পড়ছে। মানে কোনোদিন এরকম মনে হয় বাজ আমি শুনিনি, এত জোরে জোরে বাজ পড়া। প্রচণ্ড ভয় আছে, বিশ্বাস করো আমার খুব ভয় লাগে। তো চলো দেখা যাক। চায়ের কাপ নিয়ে এখন বসে বসে অন্ধকারের মধ্যে চা খাচ্ছে, যে তার মধ্যে পাতল পোকাগুলো চলে এসছে। দূর, গরমে ঘামছি, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, ইনভার্টারও আমি বন্ধ করে দিয়েছি, যা বাজ পড়ছে অবস্থা বুঝতে পারছো। আর এখানে আমি মোবাইলে আরেকটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছি। তো হ্যালো, শাড়ি পরা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই শাড়িটা পরতে অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ আমার ঘরে আয়না নেই। তো আয়না ছাড়াই আমি শাড়ি পরেছি। তো বলো কেমন লাগছে শাড়ি পরে আমায়। পুরোটা তোমাদের দেখাতে পারছি না, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা। যাই হোক, চলো এবার মেকআপ করা যাক, বউ সাজতে হবে তো। এই বেনারসি শাড়িগুলো বিয়ের পরে সেই নামানোই হয় না, তাই জন্য ভাবলাম আজকে একটু নামিয়ে একটু বউ সাজি, কিছু ভিডিও বানাই, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমাদের অনেকেরই কোশ্চেন যে দিদি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। আমার হচ্ছে লাভ ম্যারেজ। তো অনেকেই বলেছো যে দিদি তোমার লাভ ম্যারেজের ঘটনাটা বলো। দেখো, লাইভে তো পুরোপুরি সবকিছু শেয়ার করা যায় না, তার জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। হ্যাঁ, এরপরে যদি কেউ শুনতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, আমি কিন্তু লাইভে আর কিচ্ছু বলবো না। চলো আমি শুরু করি। আমার হচ্ছে লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজটা কেমন তোমাদেরকে বলি। আমাদের এই 6, 7 বছর, 8 বছর, 10 বছরের প্রেম নয়, আমার ওই 1 বছরেরই প্রেম। ওই বছরেই আশীর্বাদ, পাকা দেখা, সমস্ত কিছু। তার পরের বছর গিয়ে বিয়ে। তো এবার পুরোটা শুরু করি। ফার্স্টে হচ্ছে 2016 সাল। 2016তে আমাকে প্রপোজ করে। তো প্রপোজ করে যখন, আমি ওকে প্রথম দিকে আমি হ্যাঁ বলি না, তো 3-4 দিন পরে গিয়ে আমি রিপ্লাইটা করেছিলাম, হ্যাঁ বলেছিলাম। তো তারপরে যেরকম দেখা সাক্ষাৎ, প্রেম টেম, কারণ আমিও চাকরি করতাম, ওই যে ও যে জায়গাতে চাকরি করতো আমিও সেরকমই সেই জায়গাতেই কাজ করতাম। তো কাজের সূত্রে দেখা সাক্ষাৎ সবই হতো। তারপর আমি বাড়িতে জানালাম। তো বাড়িতে এক কথায় রাজি হয়ে গিয়েছিল, কারণ ওকে সবাই চিনতো। বা কেমন করে চিনতো, ও হচ্ছে আমার দাদার বন্ধু ছিল, তো সেই সূত্রে ওকে চিনতো, তার জন্য বাড়ির থেকে রাজি হয়ে গেছে। তো এই জন্য বললাম না, আমাদের প্রেম 1-2 বছর 10 বছর গড়ায়নি। ওই প্রপোজ করেছে আগের 2016তে, 2017তে বাড়িতে বলেছি, মেনে নিয়েছে, ব্যাস ওই বছরেই পাকা কথা, আশীর্বাদ, যা যা বিয়ের রিচুয়ালস থাকে সবকিছুই করা হয়ে গেছিল। তারপরে তো কেনাকাটা তো বিয়ের ছিলই। আর 2018তে গিয়ে একদম প্রপারলি বিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে, দিয়ে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। অতদিন ধরেছে আমি প্রেম করব চুটিয়ে, তারপরে গিয়ে বিয়ে করব, সেরকম আমার কপালে হয়নি। আমার কপালটাই দেখো, একদম বিয়ে মানে এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলবে না লাভ ম্যারেজ বলবে, অ্যারেঞ্জ লাভ আর দুটোর মানে পুরো জগা খিচুড়ি এটা বলতে পারো, এরকমই অবস্থা। তো যাই হোক, আমার লাভ ম্যারেজটা তোমরা শুনে নিয়েছো, মানে লাভ ম্যারেজ শুনে তোমরা এটাই ভাবে যে এটা কি, এটা আমার ফেস রেডি। এবার চলো গয়নাগুলো পরে নেওয়া যাক। আর এখনো চুলের বাকি আছে মুকুট পরা। কিউট একটা ছোট্ট মুকুট, এটা হচ্ছে আমার ওই বাড়ির মুকুট।
মানে আমার লাভ ম্যারেজের গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর থেকে আরও ভালোভাবে জানতে গেলে আমার এই চ্যানেলে কিন্তু পোস্ট করা আছে, লাভ অ্যানিভার্সারি বলে পোস্ট করা আছে। ওখানে ও আর আমি মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে গল্পটা বলেছিলাম, আর ওকে অনেক কিছু কোশ্চেন আমি জিজ্ঞেস করেছিলাম, সেগুলো ভুলভাল উত্তর দিয়েছে। আর সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো আমি কতটা বউ সাজতে পারলাম এটা দেখা যাক। অনেকেই ভাবো যে ভিডিও, ওই একটা ভিডিও করতে কতক্ষণই বা সময় লাগে, নর্মালি কিছুক্ষণ হয়তো সময় লাগে, কিন্তু মানে অনেকটা সময় লাগে একটা ভিডিওর পেছনে খাটতে, তারপরে তো আরো অনেকগুলো আছে। এই ভিডিওটা করতে মানে এই যে বউ সাজতে গিয়ে আমার অনেকক্ষণ সময় লেগেছে গাইস, অনেকক্ষণ। মানে গরমের মধ্যে এই মোটা ভারী শাড়ি পরে মানে সাজা জাস্ট ডিফিকাল্ট। মানে 4 ঘন্টা, ভাবতে পারছো 4 ঘন্টা সময় লেগেছে এই বউ সাজতে। তারপরে তো ভিডিও বানিয়েছি, একটা ভিডিওর পেছনে অনেকক্ষণ ধরে খাটনি থাকে। এবার বলো আমাকে বউ সেজে কেমন লাগছে। হয়তো পার্লারের মতন অতটা আমি ব্রাইডাল করতে পারিনি, কিন্তু আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। তো এবার একটা রিলস বানিয়েছি, সো এই রিলসটা দেখে তোমরা বলো তো এটা কোন গানের রিলস। এই রিলসটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে দিও।